যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে শুনছেন সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই মহালয়া সম্বন্ধে কি বলেছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর দিনটি মহালয়া। পিতৃযান বা পিতৃলোক থেকে আত্মারা মর্তলোকের মহান আলোয় সম্মিলিত হন। এই বিশ্বাসে পিতৃ মাতৃহারা আর্য হিন্দুরা তাদের তৃপ্তির জন্য তিল জল সহ মন্ত্রোচ্চার পূর্বক বিগত উদ্বোধন পিতৃমাতৃপুরুষের গোত্র উল্লেখ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন, যাতে তারা লিঙ্গদেহের নিরাশ্রয় নিরালম্ব বায়ুভূতের কৃষ্টিদায়ক ভোগ কাটিয়ে অচিরেই পিণ্ডদেহ ধারণ করতে পারেন। সাথে আব্রহ্ম ভুবন লোক্কা মন্ত্রে সকল জীবের তৃপ্তির প্রার্থনা জানানো হয়। হিন্দুদের প্রামাণ্য স্মৃতিগ্রন্থ মনুসংহিতার বিধান অনুযায়ী ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ ও নৃযজ্ঞ ইত্যাদি নামের পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ বিশ্বাত্মার অন্তর্ভূত সকলের মঙ্গল স্থাপনের লক্ষ্যে বাস্তব কর্মের নিত্য উদযাপনের যে নিত্য তর্পণের বিধান বিদ্যমান, তার মধ্যে পিতৃযজ্ঞ অন্যতম। আমরা সারা বছর যেসব ভুলে একটি দিন বিগত আত্মাদের স্মরণ করে হিন্দুত্ব রক্ষা করতে চেষ্টা করি, উক্ত ব্রাত্যদোষ থেকে মুক্তি পাবার বিধান দিলেন যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতি মহাযজ্ঞ পালনের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ইষ্টভৃতি নিবেদন মন্ত্রের ইষ্ট ভাতৃভূত যজ্ঞ সম্পন্ন পরিপার্শ্বিক উচ্চারণ করার সাথে সাথে বৃহত্তর পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধির দয়াভাবের শপথ নিতে হয়। আমাদের সব অবস্থাতে বাস্তব কর্মে বৃহত্তর পরিবেশের জৈব সব কিছুকে পালন পোষণে সমৃদ্ধ করে রাখার দায়িত্ব পালনের মাধ্যমেই সার্থক হয় পঞ্চমহাযজ্ঞ বা ইষ্টভৃতি পালন। শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে আর্যত্বকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বললেন, পঞ্চবর্হী যারা স্বীকার করে আর সপ্তার্জি অনুসরণ করে তারা যেই হোক আর যাই হোক আর্য বা আর্যকৃত। শাশ্বতী অখণ্ড, পৃষ্ঠা সংখ্যা 147 থেকে নেওয়া হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী এবং সদাচার, এই পঞ্চনীতি। এর মধ্যে ইষ্টভৃতি হচ্ছে মঙ্গলযজ্ঞ। ইষ্টভৃতি করলেই সবকিছু আমাদের ভালো হয়ে যায়। ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি। যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই ভয় থাকুক না কেন, কোনো বিপদই কিছু করতে পারবে না। আমার নিজের মঙ্গলের জন্য, আমার ভালো করার জন্য আমি আমার ইষ্টকে, আমার ঠাকুরকে, আমার গুরুকে আমি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। তাই ইষ্টভৃতি অর্ঘ্য দিয়ে এই যে পঞ্চযজ্ঞ বলেছেন, এই পঞ্চযজ্ঞের আমি কাজ করে চলেছি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার দিয়েছেন সেই পঞ্চযজ্ঞ ইষ্টভৃতিকে। সকল সৎসঙ্গীরা এই ইষ্টভৃতি করেই এই পঞ্চযজ্ঞ পালন করে চলেছে। কত না আপদ বিপদ তাদের সামনে আসছে, কিন্তু কোনো আপদ বিপদই তাকে কিছুই করতে পারছে না। যারাই এই যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার নিত্য পালন করে চলেছে তারা খুব ভালো আছে, তারা সুখে শান্তিতে বসবাস করছে, তারা পরিবারের সদস্যকে নিয়ে খুব সুখ শান্তিতে আছে। তাই আমরা যদি আমাদের নিজের ভালো চাই, তবে ঠাকুর যেটা বলেছেন ইষ্টভৃতি করার জন্য প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে
ঠাকুরকে ইষ্টভৃতি অর্ঘ্য প্রদান করার, সেটা যদি আমরা নিত্য কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তাহলে দেখবেন আমাদের কোনো বিপদের সম্ভাবনাই থাকবে না। আমরা ভালো থাকবো। শুধু আমরা নয়, আমাদের সঙ্গে যারা জড়িত আছে, আমাদের পরিবারের সদস্যরা, আমার বন্ধু বান্ধবরা, প্রত্যেকেই আমরা ভালো থাকবো। প্রত্যেকে নিয়েই আমরা সব সময় ভালো হয়ে ওঠার চেষ্টা করব। এই যে দুর্দিন, দেখা যায় প্রত্যেক জায়গায়, টিভি খুললেই দেখা যায়, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, কত নিউজের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি অঘটন ঘটে যাচ্ছে। এর থেকে, এই দুর্দিনের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে নাম ছাড়া আর কোনো গতি নেই। এই যে ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে নাম দিয়েছেন, এবার এই যুগে এসে, এই যুগের সাধনার জন্য সেই নাম করলেই আমরা এই বিপদ থেকে, এই সমস্যার থেকে সব সমাধান করতে পারবো। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা যদি ইষ্টকে মাথায় নিয়ে চলতে পারি, ইষ্ট আমাদের যা বলেছেন, ঠাকুর আমাদের যে নির্দেশ দিয়েছেন, যে পথ ধরে আমাদের চলতে বলেছেন, সেই পথ ধরে যদি আমরা চলার চেষ্টা করি, তাহলে আমরা কোনো সমস্যার মধ্যেই পড়বো না। আর যদি সমস্যা আমাদের সামনে এসেই যায়, চলে আসে, বাধা বিঘ্ন চলে আসে, তাহলে সে এড়িয়ে আমরা যেতে পারবো। শ্রী ঠাকুর তাই বলেছেন, সব সমস্যার সমাধান জানি ইষ্টকে প্রতিষ্ঠান করাই। আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি আমাদের আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, ঠাকুর যা বলেছেন সেটা যদি আমরা অন্যের মধ্যে যাজনের মাধ্যমে আমরা অন্যকে বলতে পারি, অন্যে যদি সেই আমাদের যাজন শুনে ইষ্টমুখী হতে পারে, তাহলে দেখবেন আমার সঙ্গে সঙ্গে তারাও কত ভালোভাবে সুখ শান্তিতে থাকবে। তারা বসবাস করবে সুখ শান্তিতে, শান্তিতে তাদের জীবন ভরে যাবে। সবসময় মনে রাখতে হবে যে ঠাকুর যেটা বলেছেন আমাদের সেটাই করতে হবে। তোমার মনের মতন করে আমায় গড়ে নাও, তোমার অটুট জীবন পথে আমাকে চালাও। ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছেন, যেভাবে আমাদের কাজকর্ম করতে বলেছেন, সেভাবে যদি আমরা সেই নীতি বিধানগুলো পালন করতে পারি, তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যাই থাকবে না, আমাদের কোনো প্রশ্নই থাকবে না। করতে হবে কেন, এই প্রশ্ন আমাদের কোনো সময় মনের মধ্যে আসবেই না। প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। ঠাকুর যেটা বলেছেন আমি সেটা করবই, আমাকে ঠাকুর করতে বলেছেন, তাই আমার কোনো প্রশ্নই থাকবো না। কেন করব এ কখনো আমি বলতে যাব না, কারণ আমাকে ঠাকুর বলেছেন করতে, আমাকে বলতেই হবে। তিনি আমার ভগবান, তিনি আমার ঈশ্বর, তিনি আমার গুরু, সব কিছুই তিনি। তাই আমার কোনোই প্রশ্ন থাকবে না। ঠাকুর আমাদের যজন যজন ইষ্টবৃত্তি স্বস্ত নিষেধাচার দিয়েছে, আমরা সেই পঞ্চযজ্ঞ পালন করেই চলব। তার মধ্যে যেটা বলেছেন, পঞ্চযজ্ঞর কাজ করে সে হচ্ছে ইষ্টভৃতি। আর এই ইষ্টভৃতি যারা নিত্য প্রত্যক্ষ করে, তাদের সামনে কোনো বিপদ আসতেই পারে না। বিপদ আসলেও সেটা কিভাবে যে কেটে যায় তা তারা বুঝতেও পারে না। এটা হচ্ছে মঙ্গলের জন্য, আমার মঙ্গল, আমার পরিবারের মঙ্গল। আমি যদি আমার মঙ্গল চাই, আমার পরিবারের সকলের মঙ্গল চাই, তাহলে আমি ইষ্টবৃত্তি প্রতিদিন করবই। কেন করব এ প্রশ্ন আমার মনের মধ্যেও আসবে না, কারণ ঠাকুর বলেছেন করতে, তাই আমাকে করতেই হবে। ইষ্টকে প্রতিষ্ঠা করছি আমি, আমার ইষ্ট, আমার আদর্শ আমাকে যেটা বলেছেন আমি সেটা করবই। আর তা নিয়ে আমার মনে কখনো দ্বিধাবোধ থাকবে না, কোনো প্রশ্নই থাকবে না। প্রশ্নহীন হয়ে আমি শ্রী ঠাকুরের কথা শুনে সেভাবেই ব্রত হব, আমি সেভাবেই আচরণ করার চেষ্টা করব। তাহলেই আমি জীবনে উন্নতি লাভ করতে পারবো, আমার জীবন ভালো হয়ে যাবে, আমার সংসারের সকলেই ভালো থাকবে, আমি সকলকে নিয়ে ভালোভাবে বাঁচা বাড়ার পথ নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো, জীবনে আমি উন্নতি লাভ করতে পারবো। সব কিছুই সমাধান ঠাকুর করে দেবেন। আমরা যদি ঠাকুরের জন্য ভাবি, ঠাকুরের জন্য করি, তাহলে তিনি আমাদের জন্য ভাববেনই। তিনি তো ভক্তকে বাঁচাতে এসছেন, তিনি সত্যের পথ দেখাতে এসছেন। আমাদের কর্তব্য, তিনি যেটা বলেছেন, ইষ্ট যেটা আমাকে করতে বলেছেন, সেটা আমাকে আমার আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল প্রার্থনা করে শ্রী ঠাকুরের চরণে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। আবার দেখা হবে আরেকটি নতুন বিষয় এবং ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।